নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি নাই। যারা বিভ্রান্ত করছেন তারা আপনি খুঁজে দেখবেন যে তারা হচ্ছেন এই পতিত স্বৈরাচারের দোসর ছিলেন। হয়তোবা তার কাছ থেকে পূর্বাচলের প্লট পেয়েছেন, নতুবা তার কাছ থেকে কোনোভাবে কোনো মনিটারি বেনিফিট পেয়েছেন, বা তার দ্বারা তারা সেই সময় খুব সুখে শান্তিতে ছিলেন বা অনেক ধরনের বেনিফিটস পেয়েছেন। নির্বাচন নিয়ে কোনো ধরনের কোনো বিভ্রান্তি, নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। পুরো বিষয়টা সবাই সোচ্চার হওয়া উচিত। আমাদের গভর্নমেন্টের সময় কম ছিল, আমরা এই বিষয়টা নিয়ে আরো সিরিয়াসলি কাজ করার ইচ্ছা ছিল, আমরা করতে পারি নাই। কিন্তু এটা নিয়ে আপনারাও সিরিয়াসলি বলা উচিত। এই যে আপনারা দিন নাই রাত নাই আপনারা একটা রিপোর্টের পিছনে ঘুরেন, রিপোর্টগুলো করেন, ভিডিওর জন্য আপনারা অস্থির হয়ে ভিডিও নিয়ে আসেন এবং ওইটা দিয়ে টিভিগুলো চলে। বাংলাদেশের প্রত্যেকটা টেলিভিশন আপনাদের ফুটেজগুলো তারা রান করে, হ্যাঁ, বছরের পর। ওইটার থেকে ওইটা ইউটিউবে থাকলে আপনার সারা জীবন ওইখান থেকে তারা রেভিনিউ পেতে থাকে। অথচ আপনাদের কাজের কোনো স্বীকৃতি নাই, আপনাদেরকে কাউকে 1 টাকাও দেওয়া হয় না। কি হয় যে আপনাদেরকে আইডি ধরিয়ে দেওয়া হয়, একটা আইডেন্টিটি কার্ড ধরিয়ে দেওয়া হয় যে যাও করে খাও। এটাই তো অবস্থা। আপনারা এটা নিয়ে সোচ্চার হওয়া উচিত। অনেস্টলি আমি যেখানে যাই আমার এটা শুনতে খুব খারাপ লাগে যে যেই পরিমাণ এত পোর একটা স্যালারি দেওয়া হয়, ইভেন যারা ভালো ভালো প্রতিষ্ঠান তারাও এত বাজে স্যালারি দেন। এটা একটা খুবই মানে অমানসিক এগুলো, মানে এবং তাদের আবার আপনি ঢাকায় গিয়ে দেখবেন যে তারা যারা এগুলো দিচ্ছেন তাদের এডিটররা আবার অনেক বড় বড় কথা বলেন। বাংলাদেশে মব ভায়োলেন্স অনেক আগের থেকেই ছিল, এই পোস্ট জুলাইয়ের পরেও কিছু মব ভায়োলেন্স হয়েছে, আমরা অস্বীকার করছি না, কিন্তু আমরা মনে করি এটা এখন খুবই কন্ট্রোলে এসে গিয়েছে। আমরা সেরকম কোনো সাইন দেখছি। আমরা এটা নিয়ে আমরা অ্যাওয়ারনেস বিল্ড আপ করছি, আমাদের অ্যাডভাইজার কথা বলছেন, এটা নিয়ে আমাদের মনে হয় যে সবারই সোচ্চার হওয়া উচিত। আর এই সাংবাদিকতা করতে হলে ইন্টারমিডিয়েট পাস না ম্যাট্রিক পাস সেটার আমি মনে করি এটা বড় কথা না। কথা হচ্ছে আপনি সাংবাদিকতার যেগুলো ইথিক্স সেটা আপনি জানেন কিনা, এটা হলো মূল। আপনি এটা জানলেই হবে। আপনি ম্যাট্রিক পাস হন, নন ম্যাট্রিক পাস হন, আপনি ক্লাস 2 পাস হন, হু কেয়ারস। আপনি নিউজটা যেটা করছেন সেটা আপনার ইথিক্যালি ঠিক কিনা, আপনার নিউজ গ্যাদারিংটা ঠিক হচ্ছে কিনা, আপনি যে নিউজটা ঠিক দিচ্ছেন কিনা সেটাই হলো মূল। এই কিছু লোকের আছে দেখবেন যে না এটার ক্ষেত্রে ম্যাট্রিক বিএ পাস হতে হবে, এগুলো বলে দেয়। মানে বিএ পাস যারা পিএইচডি করা লোকজনও তো আমরা দেখেছি যে গাধাগুরু হয়, ঠিক না? এটা তো না। আপনার মূল জিনিস হচ্ছে যে আপনি জার্নালিজম যেটা করছেন সেটার যেগুলো নিয়ম কানুন সেগুলো আপনি জানেন কিনা, ইথিক্স গুলো আপনি জানেন কিনা, এটা হলো মূল। অনেক পত্রিকা আছে ওনাদের এডিটর জাতির উদ্দেশ্যে অনেক জ্ঞান দেন, কিন্তু ওনারা তাদের মফস্বলের যে সাংবাদিকদেরকে 1 টাকা পর্যন্ত দেন না। হ্যাঁ, তারপরে অনেক টেলিভিশন স্টেশন আছেন, তারা খুব বড় বড় মানে কালচারাল প্রোগ্রাম করেন। আপনি যে খোঁজ নিয়ে দেখেন তারা তাদের যে মফস্বল, তারা তাদের যে ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টকে 1 টাকা দেন না, বা 500 টাকা দেন, 200 টাকা দেন, এগুলো দিয়ে তো হয় না। ফলে হয় কি, সে আপনাকে ফোর্স করেন যে আপনি অন্য কোনোভাবে যাতে আপনি ইনকাম করতে পারেন, সে ওনারা একটা ফোর্স করছেন। ওনাদের কোনো মানে ওনারা প্রায় দেখবেন যে ঢাকায় তারা প্রায় সেমিনার করছেন, করছেন, সাংবাদিকদের রাইটস নিয়ে কথা বলছেন বা মিডিয়া ফ্রিডম নিয়ে কথা বলছেন, অথচ সারা বাংলাদেশে কয়েক হাজার সাংবাদিক আছেন যারা এই ডিস্ট্রিক্ট থেকে সাংবাদিকতা করেন, যারা থেকে সাংবাদিকতা করেন, এই জন্য উপজেলা লেভেলে সাংবাদিকতা করেন, এবং কোনো দুর্ঘটনা ঘটলে, কোনো ডিজাস্টার হলে তাদের ফুটেজটাই আমরা সবার আগে দেখতে পাই, তারা আমাদেরকে নিউজগুলো দেন। অথচ দেখা যায় যে তাদের কম্পেনসেশনের ব্যাপারে কারো কোনো একটা কথা নাই। আপনাদের উচিত সত্যিকার অর্থে সারা বাংলাদেশে স্ট্রাইক করে একটা নিউজ না দেওয়া। এই প্রত্যেকটা পত্রিকা, প্রত্যেকটা নিউজ টিভি স্টেশন আপনাদেরকে যেইভাবে বঞ্চিত করে, আমি যত জায়গায় যাই, এটা তো একটা অসম্ভব একটা গল্প। হ্যাঁ, অথচ ওনাদের এডিটররা দেখবেন যে খুব অনেক বড় বড় লেকচার দিচ্ছেন, বলছেন আমাদের সবাই যেই মফস্বলে যিনি আছেন বা
ডিস্ট্রিক্ট লেভেলে যিনি কাজ করছেন বা ডিভিশনাল, তাদেরকে ভালো কম্পেনসেশন দিতে হবে, তাদেরকেও সুযোগ সুবিধা দিতে হবে। ঢাকার একটা সাংবাদিকের যেরকম সুযোগ সুবিধা দরকার আছে একটা মফস্বলের ইয়েতেও দিতে হয়। আপনার এটা নিয়ে আরো সোচ্চারভাবে বলা উচিত। আমরা চেষ্টা করছি, আমাদের ইন্টারিম গভর্নমেন্ট তার তথ্য মন্ত্রণালয় চেষ্টা করছে, বাট এইটার থেকে আমার মনে হয় যে এটা নিয়ে সবারই সোচ্চার হওয়া উচিত।